এই সেরি আই তুই আন পর্যন্ত দাঁত মাজতেছস স্কুলে যাওয়ার লাগবো না মা হেডমাস্টার কইছে আজ বেতন নিয়ে যাইতে আজকে বেতন নিয়ে যাবো না কালকে বেতন নিয়ে যাবো বেতন নিয়ে তো চিন্তা করতে হইব না সামনে পরীক্ষা মনোযোগ তার বাপেরে যায় উড়া বাড়িতে খাওন নাই লালুরেও নিয়ে যাইতে হইব যা কিন্তু তুই খাম্বার মতো খারাপ আছিস কে মা হেড স্যার কইছে আজ স্কুলের বেতন আর পরীক্ষার ফি না দিলে আমি যেন স্কুলে না যাই তোর বাপের যায় উড়া দেখতাস লালু কই রে লালু 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 রে সুমির বাপ লালু আম্মা আই সুমির বাপ এই কি সে চিল্লাইতেছো কেন? এই লালু রে তো দেখি না গো কি লালু 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 রে ও লালু এই কি হইছে রে লালুরে তো পাওয়া যাইতেছে না ও লালু লালু কই গেল গো আশপাশে দেখছো বাড়িতে খারে রইছো না কিসে আব্বা লালুরে খুঁজে পাওয়া যাইতেছে না লালু কই আছে সেটা আমি জানি জানেন কই আছে চেয়ারম্যান বাড়িতে চেয়ারম্যান বাড়িতে কেন তা তো জানি না কেন আমি ওই যে নামাজ পড়ে আসার সময় রাস্তায় কাশেমের সাথে দেখা কাশেম কইলো চাচা আপনারা কি লালুরে বেঁচে হলাইছেন নাকি না তো লালুরে তো আমরা বেশি নাই তারা দেখাইলাম যে চেয়ারম্যান বাড়িতে লালুরে বাইন্দা রাখছে কি কয় আরে তারা কই যাস আইতে আরে বাহ খুব ভালো গোষ্ঠী শুদ্ধ বাড়ি থেকে বাইরে চলে গেল সারাটা দিন খালি লালু 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 আরে গরু কুরবানি দিবি ভালো কথা তাই বলে গরুগুলো এত আল্লাদ করতে দেবো লালু এই সুজন এই কি কি সমস্যা এনাইছস কে ভাই তোমরা আমার লালুরে বাইন্দা রাখছো কেন ছাইরে দাও হ ছাইরা দিমু এই বানসি কি ছাড়নে লাগা নাকি জানতে বাইরে সাইরা দেন আমার লালু বেচারা সকাল তুমি কিছু খায় নাই অসুস্থ হয়ে যাবো ভাই ফালতু কথা কইও না একটু যাও। হাঙ্গামা কিসের কি এই যে দেখেন না চেয়ারম্যান সাহেব গরু নিতে আইছে চেয়ারম্যান সাহেব আল্লাহর দোহাই লাগে লালুরে সাইরা দেন সম্ভব না কেন কেন সম্ভব না আমার লালু কি করছে আরে তোর গরু আমার ক্ষেতের ফসল নষ্ট করছে তার উপরে আবার ওই উডানে গিয়ে একদম লেদায় একদম ভরায় ফেলাইছে তো এই ক্ষতিপূরণ দিব কেটা এই জন্য আমি তার শাস্তি স্বরূপ হাটে তুলব না না চেয়ারম্যান সাহেব অবলা প্রাণী তো না বুঝা করছে এই তোর গরু না হয় অবলা তোর অবলা না আপনি ওরে বারবার গরু গরু করতেছেন কেন ওর নাম তো লালু হাই ওরে বাপ রে বাপ হ্যাঁ হুশ মুরব্বী গুলো কেমনে কথা কইতে না মাপসাও চেয়ারম্যান সাহেব আল্লাহর দোহাই লাগে ছোট মানুষ না বুঝা কইছে হ্যাঁ ও আসলে লালুরে অনেক ভালোবাসে তো আপনারা নিয়ে আসছেন এই জন্য কইছে চাইতে দেন চেয়ারম্যান সাহেব আপনি দুটো পায়ে ধরে আমার মাইয়াটার খুব শখেরও তাহলে তুই আমার ক্ষতিপূরণ দে চেয়ারম্যান সাহেব ওই সামর্থ্য কি এখন আর আমগো আছে একটা সময় তো আমগো অনেক জায়গা জমি আছিল সবই জানেন নদী ভাঙা নিছে যদি ওই জায়গা জমি থাকতো ঠিকই ক্ষতিপূরণ দিতাম এখন তো আর আমগো সেই সুযোগও নাই সেই অবস্থাও নাই তাই হাত জোর করে মাপ চাইতেছি মাপ করে দেন মাফে তোর পয়সা আসবো না আমার দরকার পয়সা বাড়তি কথা বলে লাভ নাই ওই পয়সা দিবি নাহলে তোর গরুর আমি হাটে তুলবো চেয়ারম্যান সাহেব আপনার দয়ার শরীর এই গরুটা ছেড়ে দেন ঠিক আছে ছাড়তে পারি কিন্তু একটা শর্তে কি শর্ত কি শর্ত শর্তটা হইতেছে সবার আগে আমার এই বাড়ির জঙ্গলাগুলি পরিষ্কার করবি আর তারপর 7 দিন বিনা পারিশ্রমিকে তোরা বাপে পুঁতে আমার জমিতে কামলা দিবি দিমু আমি কামলা দিমু তাও গরুটা ছেড়ে দেন হাটে তুলেন না আমার আব্বা বয়স্ক মানুষ অসুস্থ মানুষ লালু অবলা প্রাণী না বুঝে আপনার খেতে গেছে এই জন্য আব্বারে আমারে আপনার খেতে কামলা দিতে হইব ঠিক আছে
তোর আব্বার দরকার নাই, তুই তাহলে তোর আব্বারটা শুদ্ধ দুজনের কামলাটা দিবি। আমি তো কইলাম মাফ করে দেন। আমি যদি আপনার খেতে কামলা দেই তাহলে আমার সংসার চলবো কেমনে? তাহলে ঠিক আছে, আর কথা বলায় লাভ নেই। এই এই গরুরে হাটে তুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কালকে থেকে আপনার এই বাগান, এরপর আপনার ক্ষেত, সব জায়গায় আমি কাম করে দেবো। তাও আমার এই অবলা লালুর গায়ে আপনারা হাত দিয়েন না। ব্যাস, তাহলে তো কথা ক্লিয়ার। তাহলে এই আপদ নিয়ে বিদায় হ, আর কালকে কামলা দিবি, মনে থাকে জানো। ঠিক আছে। সব হয়েছে আমার কপাল। হ্যাঁ, আল্লাহ 30টা দিন সকালবেলা উঠাই লালু লালু লালু। হ্যাঁ, আর এইদিকে উঠান ঝাড়ু দাও, থাল বাসন দাও, রান্না বাড়া করো, সব আমার করা লাগে। আমি হচ্ছে এই বাড়ির বান্দি। মা, লতা, কি রে মা? হ্যাঁ, এই কথা নাই বাচ্চা নাই, সাত সকালবেলা কিছু হয়েছে? কি আর হইব, আমার সুখের সংসারে আগুন লাগছে, আমার কপাল পুড়ছে। কি সব কুলক্ষী না কথা মুখে আনতে হয় না মা, এসব কথা কইস না। কিসের অলক্ষণের কথা? যা সত্যি তাই কইতেছি। সামনে কুরবানি, আর এদিকে তোমরা বড় গরু কুরবানি দিতেছো। আমার শ্বশুর বাড়ির লোকজন আমার কথা শুনে দিন রাত, যে তোমার বাপের বাড়ির থেকে আজও পর্যন্ত কিছু পাইলাম না। আর তোমরা তোমরা খালি নাই নাই নাই। সবার বাপের বাড়ির থেকে কত কিছু পাঠায়, আর আমার বাপের বাড়ির থেকে কিছু আসে না। বুঝলাম না, তো শ্বশুর বাড়ির লোকজন এত লুবি কে? হ্যাঁ, কি কও মা এইসব তুমি? ওরা লুবি হইতে যাইব কি লেগা? আর এরা তো আধুনিক রীতি, আর এই রীতি না মানলে তো সমাজে মুখ দেখানো যাইব না। মানে তুই তো জানোস আমগো বাড়ির অবস্থা। হ্যাঁ, এই অবস্থা এখন তোরে কেমনে? জানি তো মা, সব বুঝি, কিন্তু তাগরে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু তারা মানে নাই। তারা কইছে আগামী 3 দিনের মধ্যে যদি আমি ওই বাড়িতে ছাগল না নিয়ে যাই, আমার তালাকের কাগজ পাঠাই দিব। তোবা তোবা তোবা, এইসব তুই কি কইতাছস? হ্যাঁ, ও মা, এখন আমার কি হইব? আমার তো গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছি না আমি। তো এইসব কথা মুখেও আনিস না মা। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, তোর বাপ মাই তো এখনো বাচ্চা আছে। দেহি আমি এবার যেমনি পারি তোর লেগে একটা ছাগলের ব্যবস্থা আমি করেই দিব। আচ্ছা, এখন ঘরে ল, ব্যাগটা চল ঘরে যাই, ঠান্ডা মাথা মা। আব্বা খিদা লাগছে, খাওয়ায়া দাও। আরে মা, তুই এই জায়গায় শুইলাইছস? হ্যাঁ, এটা মাইনসের খেত, চেয়ারম্যান এমনি জ্ঞান জ্ঞান করতেছে, আমার বলে কাম ঠিকঠাক হইতাছে না। না দেখলে তো আরো চিল্লা চিল্লি করবো। যাও তোমার মারে যায় ক ভাতটা খাওয়াই দিত। ঠিক আছে, তাহলে আমি আর ভাতই খামু না। মা 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 মা, আয় আয় আয়, তুমি খাওয়াই দিতেছি। বহ, হাই রে, এই মাইয়ার লেজ আমার কি হইব আল্লাহ জানে। তোর জ্বালায় আমি ঠিক মতো কামও করতে পারবো না। কেন এত বড় হয়েছে, এক লাখ খাইতে পারবো না? বাবারই খাওয়াও দেন লাগবো। বাহ 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 বাহ, হ্যাঁ, কি সুন্দর আদর্শ হাত চলতেছে। এই তোরে কি বাড়িতে রাখছি এই কারণে তোরে বাড়িতে রাখছি। কামচোরের ঘরে কামচোর। চেয়ারম্যান সাহেব, এরা যদি একটা ক্যামেরা লাগাই দিতাম না, এটা তো সিনেমায় যেত। এই কামচোরের ঘরে কামচোর, তোর কি এই কামচুরি করার লেগা এনে রাখছি? এই আদর্শ হাত করার লেগা রাখছি এনে? না রে ভাই চেয়ারম্যান সাহেব, আমার মায়ের রয়েছে বাপ পাগল। হ্যাঁ, 1 লাখ ভাত খাইবো না। আমি খেতে কইলে এই সকালবেলা কাম করতে, এই ঘুমের তুইটা ভাত লইয়া খেতে আয় পড়বো। আমি খাওয়াই দিলে তারপরে স্কুলে যাই। না ঠিক আছে, তোর যত আদর সোহাগ করার দরকার তুই কর, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা কথা মনে রাখিস, আমার কামের কোনো ক্ষতি হইলে তোর লালু কিন্তু তোর গোয়ালে আর থাকবো না। আব্বা, আমাকে লালু কি ওরা নিয়ে যাইবো? আরে না, নিয়ে যাবো কেন? চেয়ারম্যান সাহেব ভয় দেখেন না তো, আমার বাচ্চাটা ডরায়। এই বেটে, আমার কি এখন কথাবার্তা তোর কাছ থেকে শিখতে হবো নাকি? হ্যাঁ, থাপ প্রায় দাঁত ফেলা দেবো, ফাজিল জানি কোথাকার। আব্বা, আমার খাওয়া দিতে হইব না, আমার খিদা নাই। মা, চেয়ারম্যান সাহেব, এইটা আপনি কি করলেন চেয়ারম্যান সাহেব? আমার ওইটুক বাচ্চা, সে বুঝতে পারছে তারে যদি এখন আমি ভাত খাওয়াই দিই, বিনিময়ে আমার থাপ্পড় খাওয়ানো লাগবো। এটা কি করলেন?
এই যে বাচ্চাটা ক্ষুধা নিয়ে আইলো, নাইলে 5টা মিনিট লাগতো কয়টা ভাত খাইতো। কিন্তু বাচ্চাটা কি সিদ্ধান্ত নিল দেখলেন তো, যে আমি সারাদিন না খেয়ে থাকি তাতে কোনো সমস্যা নাই, তাও আমার বাপ থাপ্পড় না খাক। সন্তান আল্লাহর দেওয়া অনেক বড় নেয়ামত, সবাইরে আল্লাহ সন্তান দেয় না। এই যে আপনারা দেয় নাই, সন্তান পাইতে হইলে বাচ্চাদেরকে আদর করতে হয়। আপনি কোন তো, আমার বাচ্চাটার সামনে কাম শেষ করে আমি কেমনে যাই মুখটা দেখামু? একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মায়ের দিলের মুখস্থ হইছে। আচ্ছা, পরে দিলেন মুখস্থ করো। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পারি। বলো। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। মা, এবার ঈদে কিন্তু আমার একটা সুন্দর নীল জামা কিনে দিতে হইব। ওই জামা পইরা আমি লালুর গোস্ত বিলামু। একটা চটকনা মেরে দাঁত ফলাই দিব। ফাজিল বাপটা কামলা দিতে দিতে মাইনসে ওই জায়গায় মরতাছে, আইসা কোনো জামা কাপড় হইব না, এমন একটা চটকনা আমার মুখে করে। কিসে আব্বা, তুমি আমার কলিজার টুকরো ধমক দিতেছো কেন? ধমকাইব না তো কি করলে নাচবো? ঢং হইছে, নীল জামা চাই, কত বড় সাহস! কোনো জামা হইব না এই বাড়িতে। একটা জামা চাইছে এই কারণে হ্যাঁ ধমক দিব। মাগো, তুমি কোনো চিন্তা করো না, ঈদের আগেই তোমার আমি সুন্দর দেখে একটা নীল জামা কিনা দিমু, যেটা তুমি ঈদের দিন পরবা। একটা নীল জামা, কোনো চিন্তার কোনো কারণ নাই। বাহ, তা তো দিবাই। শুধু আমার বেলায় যত সমস্যা দেখছো মা, একটা ছাগল কিনে দিতে গেছি, কোনো খবর নাই। আর এদিকে মাইয়ের নতুন জামা দিতেছে। সবই দেখতাছি, কিছুই তার আমার চোখে আইতাছে না। আর এটা আমি খুব ভালো করেই জানি যে কার কথা মতো এগুলো চলতেছে। মা, তুমি না যাই না না শুই না কি তারা তারা কথা কইতাছো? ও, এখন আমি তারা তারা কথা কইতেছি তাই না? তা তো কবি টাকা চাইছি না, এখন তো তখন চেহারার দিকে চাওনি যাইব। মা, টাকা চাইছো এটা কোনো সমস্যা না, টাকা তুমি আমার কাছে চাইতেই পারো, কিন্তু তোমাকে তো এইটুক বুঝতে হইব যে আমি কোন পরিস্থিতির মধ্যে আছি, কেমনে যাইতেছে আমার দিনকাল, আমার কাছে কয়টা টাকা আছে। দেহি দেহি, সবই দেহি, কোনো কিছু আমার চোখে রায় না। শোনো ভাইজান, আমি এত কিছু বুঝি না। আমি বুঝি আমার নিজের সম্মান আর আমার শ্বশুর বাড়ি। আমি আবারও কইতেছি সাপ সাপ, কালকের মধ্যে যদি ছাগল না পাই আমি গলায় দড়ি দিব। আরে বাবা, শোন, তখন আমি একটা কথা কয়ে দিতাছি, আমার মাইয়ার যদি খালি কিছু হয় তাহলে কিন্তু আমি পুরা বাড়ি করে আগুন ধরাই তুমি কয়ে দিলাম। লতা, লতা, আল্লাহ গো, কোন পরীক্ষার মধ্যে পড়লাম? আল্লাহ, আমি তো অনেক ধন সম্পদ চাই না, পরিবার, মা বাপ, বোন গরলে একটু ভালো থাকতে চাই। আল্লাহ আমার প্রতি একটু সহায় হন আল্লাহ। সমাধান হইল? কি লতার একটু বুঝাই কইলে হয় না? আপনি যা একটু বুঝাই কর, নাইলে আমি যা একটু বুঝাই কই। কোনো লাভ হইব না। আপনার কাছে 1 কেজি মুরগির গোশ কেনার টাকা নাই, হেনে একটা ছাগল কেমনে দিবেন? নিয়ত করছি লালুরে বেচে দেব। লালুরে বেচে দিবেন মানে? কি কর না কর? নিয়তে রাখছি কুরবানির ঈদে ওরে কুরবানি দিমু, আপনি বেচে দিবেন কইলি হইলো? এছাড়া তো আমার কোনো উপায় নাই। কয়টা দিন ধরে চেয়ারম্যানের খাতে কাম করতেছি, তুমি তো দেখতেছো লতা কি উৎপাত শুরু করছে। আমার কাছে 2টা পয়সা নাই, আমি ছাগল কিনে দিব কেমনে? আমি অত কিছু বুঝি না, আমি আমার লালুরে ব্যস্ত দিমু না, কথা শেষ। একটু বুঝার চেষ্টা করো, আমার কাছে টাকা নাই, টাকা থাকলে কি আমি লালুর বেচতাম? জানি না আমি কোন দিকে যাবো?
লালুর বেচা ছাড়া তো আমার আর কোনো উপায় নাই। উপায় নাই, উপায় বাইর করেন। আমার লালুরই ব্যস্ত হইব কে আপনার? সবাই নিজের স্বার্থটা খুব ভালো বুঝে, সবাই। না পারলাম আমার বোনরে বুঝাইতে, না পারলাম আমার মারে বুঝাইতে, আর তুমি তো আরেক ঘরের মাইয়া, আমার বউ। তুমি আমার কষ্ট বুঝবা কেমনে? এত রাইতে আপনি ঘুমান নাই? না রে বাবা, ঘুম আসে না। তুই যে আগুনে পুড়তাছস, সে আগুনে আমিও পুড়তাছি। পুরুষ মানুষের জীবন হয়েছে গাধার জীবন। সবাই খালি বোঝা গাধার পিঠে তুলে দেয়, কিন্তু সেই গাধা যে কিভাবে হাইটা যাবে সেটা কেউ বুঝতে চায় না, বুঝবার পারেও না। শুনিবার, আমি বুঝি অভাবের সংসার, আপনার একলার ঘরে সবাই দায়িত্ব, বুঝি। কিন্তু আল্লাহর নামে একটা নিয়ত করছি, শুনি কত আশা করে আসছি, লালুরে কুরবানি দিব, লালুর গোশত বিলাইব। যদি লালুরে বেচা, আল্লাহর দোহাই লাগবে, ওরে বেচছেন না। টাকা লাগবে তো, আমি ব্যবস্থা করতেছি। তুমি ব্যবস্থা করতেছো মানে? তুমি টাকা পাইবা কই? সকালবেলা স্বর্ণকারের দোকানে যায় দুলটা পিচ্ছা দিলেন, বেচা লতার লেগে একটা ছাগল কিনা নিয়ে এসে। তোমার কি মাথা ঠিক আছে? এইটা তোমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন, ওইটা আমি বেচছে ছাগল কিনবো? দূর যা। শুনিবা, স্মৃতির চাইতে না নিয়ত বড়। আপনি এটা বেচা লতার লেগে একটা ছাগল নিয়ে এসেন, আরো কিছু টাকা থাকবো, ওই টাকাটা না সুমির স্কুলে দিয়ে এসে, মাইয়ারা আমার শরমে স্কুলে যাইতে পারে না। আমি পারবো না, আমার পক্ষে এগুলি বেচা সম্ভব না। আমি যখন পারি তখন জোগাড় করে ছাগল কিনবো, সুমির স্কুলে বেতন দিব। নাও। দুধ ধরে গা পারবা না কেন? তোমার কি মনে হইতেছে এটা অন্যায় হইতেছে? অন্যায় তো হইব তখন যখন আমরা আমাকে নিয়তের পরোটা নিজেরা কুরবানি দিব না, আরেকজনে দিব। কত আগে তো পাল্টাছি, হ্যাঁ? কুরবানি দিব। নিয়ত তো না, আপনি আমার বঞ্চিত করেন না। আমার মাইয়াটা খুব কষ্ট পাইব গো।
তুমি আমার কথাটা বুঝার চেষ্টা করেন না, একটু চুপ করেন। কইতাছি এটা বেচছেন, আর যদি আপনি না পারেন তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন। শুনেন, অভাবের দিন বেশি থাকবো না, অন্ধকার একদিন কাটটা যাইব, সুখের দিন আইব, তখন হইব সুখের সংসার। আম্মা, আম্মা, ও আম্মা, আম্মা। হিরে আপা, কেমন আছিস তুই? দুলাভাই কই? বড়পা কেমন আছেন? আসি, আম্মারে ডাক। আম্মা কই? আম্মা, মা তুই আইছস? হ্যাঁ, বড়াপা কেমন আছো? এই বাড়ির মানুষজনের জন্য কি আর ভালো থাকার কোনো উপায় আছে আমার? এই তুই কি করলি? হ্যাঁ, আইতে নাইতে এগুলো কি শুরু করছো? কি শুরু করছি বোঝো না? জিগাও, তোমার পোলার কাছে জিগাও কি শুরু করছি আমি। কিরে, আমি কি করছি আপা? কি করছিস বোঝোস না? হ্যাঁ, তুই আবার এটা জানতে চাস? তোর জন্যই তো আমার সংসারটা ভাঙতে বসছে। আমার জন্য? কি রে, কি কয়? হ্যাঁ, তোর জন্যই তো। তোর কাছে আমি 3 মাস আগে 1 লাখ টাকা চাইছি, তুই তো টাকা তো দেসই নাই। 3 মাসের ভিতরে একটা ফোনও দেস নাই। আমি কেমন আছি কিছু জানতেও চাস নাই। আমি যে পরের বাড়িতে ভালো থাকি, ভালোভাবে সংসার করি, এটা তো তোরা কেউ চাস না। নাউজুবিল্লাহ আপা, আপনি এগুলো কি কর না কন? আপনারা দুই বোন যাতে ভালো থাকেন সব সময় আপনি গো ভাই এটা চায়। ঘোড়ার ডিম চায়, সেটাই যদি চাইতো তাহলে তো আমার জামাই ব্যবসা করবো, এই জন্য তো 1 লাখ টাকা চাইছিলাম। সেই টাকাটা দিচ্ছে আমারে, ব্যবসা করে একটু টাকার মুখ দেখুক, আমি একটু ভালো থাকি, সেটা তো তোরা কেউ চাস না। তোরা থাকবি ফকিন্নির হালে, আমারও রাখবি ফকিন্নির হালে। আপা এই সমস্ত কথা বললেন না, আমরা সব সময় চাই আপনারা সবাই ভালো থাকেন। কত যে ভালো চাও সেটা আমার বোঝা হয়ে গেছে। আহা, এই বৌমা তুমি একটু চুপ করো তো। মারে মাথাটা একটু ঠান্ডা করবা, এখন ঘরে ল চল। আম্মা, অত কথা বুঝি না, যেই কথা বলতে আসছি আমি সেই কথা আগে বলি। এই বাড়ির যে বিটা আমি অংশ পাই ওইটা আমার বুঝাই দিতে বলো। আপা, এটা তুই কেমন কথা কইলি? আমাকে সম্বল বলতে বিটাটু কি আছে? বাড়ির বিটা যদি ভাগ হয়ে যায়, তুই দুলাভাইরে নিয়ে আইসা কই থাকবি? আমি, আব্বা, আম্মা, সুমি অগ্রে নিয়ে কই দাঁড়ামু? এত কিছু তো আমার জানার বিষয় না। ঈদের আগে যদি আমার ভাগের জমিটা আমি না পাই তাহলে আমার টাকা দিয়ে দিবি, এটাই আমি বুঝি। আরে বাবারে, তোর যা লাগে তুই নিবি, তোরে কেউ না করছে? হ্যাঁ, এখন ল তো, ল ঘরে ল, ব্যাগ ল। এই, চল, আয় আয় মা, আয়। ঠান্ডা কর। আম্মা, চালটা কেমন দিলাম? খুব ভালো দিছস। এইবার লালু লালু করন ছুটাইতেছি। আমারে কি কয় জানোস নি? হ্যাঁ, হ্যার মায় বলে এই গরু তারে দিছি, এর জন্য সে এই গরু আল্লাহর রাস্তায় কুরবানি করবো। করাইতাছি ওরে আমি কুরবানি। আম্মা, তোমাকে কথা তো আগামাথা কিছুই বুঝলাম না। বুঝবি কেমনি? কাল রাত্রে আমি সুজন আর ওর বউর কথা শুনছি। সুজন গরু বেচতে চায়, কিন্তু ওর বউ এই গরু বেচতে চায় না। আমি তো আমার পোলারে খুব ভালো করে চিনি, আর বউ যেটা কইব হেইটাইও করবো। এই জন্যই তো আমি কাজলের খবর দেন গিয়েছি, সাপও মরবো, লাঠিও জানি না ভাঙ্গে, এই ব্যবস্থা। তোরা 2 বইনে মিল্লা সুজন রে প্রেশার দিবি গরু বেচনের লিগা, তখন দেখবি সুজন ঠিকই গরু বেচ। হাসাই তো, সাপও মরলো, লাঠিও ভাঙলো না, কিন্তু আম্মা এরপরও যদি গরু না বেচে তখন? আরে রাখ আম্মা, আমি কিন্তু গরু যাতে বেচে ওই প্ল্যান করে রাখছি। চলো আমার সাথে। আয় লদি। আব্বা, আর তো পারতেছি না। একটা লোক কত সহ্য করব, কত প্রেশার নিব? লতা আইছে, তার খাসি লাগবো, এখন আবার দেন কাজলা পাইছে, আমি কি করবো আব্বা কোন তো? বাবারে, এত চিন্তা করিস না, আল্লাহ বিপদ দিচ্ছে, বিপদ উদ্ধারও করবো। কেমনে ওই বাব্বা, আমি আর কতক্ষণ পারবো? ভালো হইছে আপনারা হেনেই আছেন।
আপনাগুলোকে আমার একটু কথা আছিল। কি কইবা কও? কইতাছিলাম আমি যেমন কাজল আর লতার মা, তেমনি কিন্তু আমি সুজনেরও মা। আমি চাই না সুজন তার বউ বাচ্চা নিয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক। তাই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, লালুরে বেচা দিব। এটা তুমি কি কইলা মা? আম্মা আপনি এটা কি কন? লালুরে বেচ্চা দিমু মানে? ওরে তো কুরবানির নিয়তে পালছি। তাতে কি হয়েছে? কুরবানির নিয়তে পালছো? শুনো বউ, মানুষের যান বাঁচানোটা হয়েছে আগে ফরজ। একটুখানি চাষের জমি আর বিটাবাড়ির জমিও একটুখানি, এটি যদি ভাগ হয় তাহলে সুজন চাষ করবো কি আর খাইবো কি আর থাকবোই বা কই? তাই বলে আমার মায়ের দেওয়া গরুটা বেচ্চা দিবেন? বেচবা? আরে বাবা, তোমার ওই গরু বেচার টাকা দিয়া তো লতার বাড়িতে কুরবানি হইবই, কোনো না কোনো ভাবে তো কুরবানি হইতাছে নাকি? আম্মা কি কন? আমার মায় মরার আগে লালু বাছুর দিয়া গেছে। এই লালুরে পাইলা এখন এত বড় করছি, আমার মাইয়াটার কথা একটু ভাবেন। ও লালুরে ছাড়া কিচ্ছু বুঝে না। কত আশা কইরা রয়েছে লালুরে কুরবানি দিব, লালুর গোশ বিলাইব, ওরে বেচ্চা দিমু? এই সুমির আব্বা কিছু কর না কেন? চুপ, একদম চুপ। যা মন চায় করো গিয়া, বেসো, লালুরে বেচা ভালো। সুমির বাপ কি কর? যা বলার তা তো বলছি, এক কথা কি বারবার কমু নাকি? দেখছস দেখছস তোর বউ কেমন বেয়াদব? হ্যাঁ শোন সুজন, তোর বউরে না একটু টাইট দিস, তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে করে দিলাম। দেখছো হলো তোমার পোলাও তেজ দেখা চলে গেছে। চল ঘরে লো। আব্বা আব্বা তোমারে বেচো না আব্বা, তোমারে বেচো না আব্বা। মারে আব্বা মারে, আমার তো অন্য কোনো উপায় নাই। আমার কি মন চাইতেছে যে লালুরে বেশি, কিন্তু আজকে 8 বার, আজকে যদি না বেচতে পারি তাহলে তো লস হয়ে যাইব। আমি কেমনে কি করবো কত? বাবারে, মায়াটা কেমনে কান্দছে দেখ। তুই অন্য কিছু ভাব, গরুটা বেচিস না। আব্বা, তুমিও কি সুমির লগে পোলাপান হইলা? তাহলে আমি কি করবো? আমার একটা পথ দেখায় দাও যে তুই এইটা কর। আমি করবোটা কি আব্বা? আব্বা তুমি ওরে বেচো না আব্বা, ওরে বেচলে আল্লাহ কষ্ট পাইবা, আমি কষ্ট পাবো। আমরা কারে কুরবানি দিব, কার গোশত বিলামু? আব্বা আমি তোমার কাছে মজা কিনতে যাবো না, টাকা চাবো না, নতুন ব্যাগ কিনতে যাবো না। দাও তুমি ওরে বেচো না আব্বা, ওরে বেচো না তুমি আব্বা, বেচো না ওরে। যা মা, লালুরে আমি বেচুম না। লালু তোরই থাকবো রে মা, আমি বেচুম না লালুরে। খুশি? সত্যি হইতাছ আব্বা? হ। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ধরেন খায়ালেন। খামো না, ক্ষুধা নাই। বিশ্বাস করেন সুমির বাপ, আমার কাছে যদি আর কিছু থাকতো আমি সেটাও আপনারে দিয়া দিতাম, কিন্তু আমার বাপের বাড়ির অবস্থাও তো খুব একটা ভালো না, কিছু আনতে পারতাছি না।
একটা কাজ করি না, সমিতি তো লোন লই, কত এনজিও আছে, মাসে মাসে টাকা দিয়ে দিমু। গেছিলাম সমিতি আলার কাছে গেছিলাম লোনের জন্য, কিন্তু নিয়ম হইল সমিতিতে আগে ভর্তি হইতে হইব, এরপরে 1 মাস চাঁদা দিতে হইব, তারপরে লোনের আলোচনা। কারো তো ধার নেওয়া যায় না। 2-4 জায়গায় চাইছি, কিন্তু এই অবাগারে কে ধার দিব কও? ওই চেয়ারম্যান বলে সুদে টাকা দেয় মানুষেরে, হ্যাঁ তো লইলে কি সমস্যা? সেই কথা আমিও ভাবছি, কিন্তু সমস্যা কি বোঝানো? ধরো চেয়ারম্যান আমার ধার দিল, তার তো চোখ হইল আমার জমির উপরে। আমি যদি ধার পরিশোধ করতে 19-20 হয়, তাইলে সে কিন্তু আর টাকাটা ফেরত নিব না, কবে এবার আমার জমি লেখা দে। কত কি এক বিপদে পড়ছি। তাইলে একটা কাজ করেন, চেয়ারম্যানের তো দান নেন, এর ভিতর দিয়ে আমরা সমিতিতে ভর্তি হয়ে যাই, এরপরে যখন সমিতির তো লোন ডাইব চেয়ারম্যানকে শোধ করে দিবেন, তাও কি হয় না? এইটা অবশ্য চিন্তা করে দেখা যায়। ঠিক আছে, দেখি কথা কয়ে দেখি। হ, ওইটাই ভালো। তাইলে আপনি খেয়ালন, মাথাটা ঠান্ডা করে একটা ঘুম দেন, সকাল হলে চেয়ারম্যানের কাছে যান। আচ্ছা, হাত দিন। কি রে, সকাল সকাল তুই এই বাড়িতে কি মনে কইরা? একটু চেয়ারম্যান সাহেবরে ডাইকা দিবা, চেয়ারম্যান সাহেবের লগে আমার একটু প্রাইভেট আলাপ আছে। ও বুঝালাইছি, চেয়ারম্যানের শখের জমিটা বেচতে আইছিস না? এতদিন হয়েছে তোর বুদ্ধি, হ্যাঁ? রে সুজন, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি হঠাৎ তুই? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আমি একটা আবদার লই আইছি, আপনি কিন্তু না করতে পারবেন না। আরে বাবা রে, আবদারটা কি আগে বল, তারপর না বুঝবো না করা যাইবো কি যাইবো না। চেয়ারম্যান সাহেব, আমার 1 লাখ টাকা ধার লাগবো, খুব দরকার। আপনি আমার 1 লাখ টাকা ধার দিতে পারবেন? কি রে, তোর মতো চাষা 1 লাখ টাকা দিয়ে কি করবো? এই কি করবি তুই 1 লাখ টাকা দিয়া? এই তো যাবেল, থামো। তুই 1 লাখ টাকা দিয়ে কি করবি রে সুজন? আমার টাকাটা খুব দরকার চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আমি টাকা কিন্তু আপনার দিয়ে দিব, আপনি না করেন না। আরে টাকা তো আমি এমনিই দিই, তোরেও দিলাম, অসুবিধা নেই, কিন্তু ধন্যবাদ ধন্যবাদ। আরে আগে রাখ, আবার একটা শর্ত আছে। কি শর্ত কোন? আমি সব শর্ত মানতে রাজি আছি। আমি তোরে 1 লাখ টাকা দিব 15 দিনের জন্য। 15 দিন পরে তুই 1 লাখ টাকার সাথে আরো 20,000 টাকা আবার এক্সট্রা দিবি। চেয়ারম্যান সাহেব, আপনি সবাইরে টাকা দেন, লাখে 2,000 টাকা নেন, তাও আবার 1 মাসের লিগা, আর আমার 15 দিনে 20,000। এত কথা আবার আর লাভ নাই। তোর যদি টাকা লাগে টাকা নিবি, এই শর্ত মেনে নিতে হইব, নাহলে তুই জাগা। চেয়ারম্যান সাহেব, অনেক বিপদে পড়ে গেছি, নাইলে আমি আপনার বিরক্ত করতাম না। আপনি লাভটা একটু কমায় নেন, আর আমারে 1 মাসের লিগা দেন। তো যেমন আমি যাইতেছি, ওরে বিদায় দে। থাক দেন, 15 দিনের লিগেই দেন। তোর কপালটা ভালো, ব্যাংকে জমা দেওয়ার লেগে আমি রওনা দিছিলাম, তুই আয় পড়ছস। লাগাছে এই অক্ষণে গিয়া স্ট্যাম্পে সই করে লবি। জি চেয়ারম্যান সাহেব। যা 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 যা, চলো। আমার দরকার কাগজ। আমি কাগজ করে আইতেছি, চলো মিয়া। কত করে কইলাম গরুটা বিক্রি করতে, করলো না। মাইয়া নাকি কষ্ট পাচ্ছে। আরে কষ্ট না চাই, মাইয়ার রেজে সব শিগায় পড়াইতেছে, সেটা আমরা খুব ভালো করেই জানি। নাইলে ওইটুকু মাইয়া এইসব কথা কইতে পারে? তারপরে আমারও তো তালাক দিয়ে ঘর থেকে বাইক করে দিব। আর তুমি তো দিব্যি সংসার করতেছো, তুমি তো কিছু বুঝো না। তুমি তো চাও আমার সংসারটা ভাঙুক, আর তোমার বাড়িতে দাসীবান্দি হয়ে থাকি। তুই আমার ভাইয়ের টাকা ম্যানেজ করতে দেস নাই, তাই না? আমি ঠিক জানি এটা। এই শোনো, আর একটা কথা কইবে না, নাইলে কিন্তু একটা গাড় ধাক্কা দিয়ে তোমার বাড়ি থেকে বাইক করে দিবি। ওই যে আম্মা, সুজন চলে আইছে। ভাই টাকাটা ম্যানেজ হয়েছে? হয় নাই না? জানতাম হইব না, কারণ তুই তো এখন বড় গোলাম হয়ে গেছিস। বড় কথা শুনবি, টাকা তো ম্যানেজ করবি না। আমাদের কথা মনে আছে তোর? ভাইজান, বোর কথা শুন না, তুমি আমার সংসারটা ভাঙলা, এই ছিল তোমার মনে। আরে আমারে আগের থেকে কইতা, আমি এই দিন দেখার আগে গলায় দড়ি দিয়া মরতাম। আব্বা,
ও টাকা ম্যানেজ হয়েছে? খুব কষ্ট হয়ে গেছে ভাই। হ্যাঁ, এই কথাই কইতেছিলাম সায়রারে। শোনো সায়রা, আমার ভাইরে একটু দেখে শুনে রাখো। আমার ভাই কত কষ্ট করে টাকাটা ম্যানেজ করছে। নাকি পুরো টাকাই আছে না? আব্বা, এই টাকা থেকে 20,000 টাকা লতারে দিয়েন, ও একটা ছাগল কিনা ওর শ্বশুর বাড়িতে নিয়ে যাইব, আর বাকি 80,000 টাকা ওরে দিয়েন। 80,000 দিব মানে? 80,000-এ কি আমাদের ব্যবসা হইব? লোনে যেহেতু করবি তাহলে পুরো টাকাটাই লোন করতি, 1 লাখ টাকাই তো লাগবে আমার। ওই তোরা কি অমানুষ? হ্যাঁ, আরে কষ্ট করে তো উচুগার করছে, তারপরও তো পুরান ভরে না। আব্বা তুমি এত কথা কইও না। ভাইজানরা আমরা সবাই ভালোবাসি, আর আমি তো বেশি ভালোবাসি। আমার ভালোবাসা ওজনে আরো বেশি হইব। আম্মা আমি দাঁড়ায় রইছি কে? কালকে সকালে আমার যাইতে হইব শ্বশুর বাড়িতে। আমি যাই, ব্যাগটা গুছাই। মা, আমার ব্যাগও গুছাই ফেলি। আম্মা আচ্ছা দাও টাকাটা, দাও, আমি ওকে পাঠিয়ে দিই। চল চল। মাইয়া দুইটারে মানুষ করবার পারি নাই। যদি মানুষ হইতো তাহলে বাপ ভাইয়ের কষ্টটা বুঝবো। আল্লাহ আল্লাহ, আম্মা আমরা কি এবার কুরবানি দিতে পারবো? সুমি, মাগো, ও মা, আরে আমার মা রে, মা দেখো তোমার লেগে আমি কি আনছি। কি আনছো আব্বা? এই যে দেখো দেখো দেখো, ঈদের জামা, নতুন জামা, এরপর হলো চুড়ি, এরপরে এটার মধ্যে আছে মাথার ফিতা, চুলের ফিতার কি সব আছে মা। অনেক সুন্দর হয়েছে আব্বা। ঈদের দিন এইগুলা পরে আমি লালুর গোশত বিলাম, কি মজা হইব। অবশ্যই তুমি গোস্ত বিলাইবা। মা দেখো এগুলা কত সুন্দর হয়েছে না? রাইটটা পয়লে চেয়ারম্যানের টাকা ফেরত দেওয়ার লাগবে। এই টাকা এখন পর্যন্ত জোগাড় দিতে পারি নাই। এর ভিতরে কতগুলা টাকা খরচ করে মাইয়ার লেগা জামা নিয়ে আসে। বউ, এতগুলি টাকা জোগাড় কইরা আমি আমার 2 বোনরে দিতে পারলাম, আমার একমাত্র কলিজার টুকরা, তার লইগে আমি একটা জামা কিনতে পারবো না? এটা কেমন কথা? সবই ঠিক আছে, কিন্তু অভাবের টাইমে এত দাম দিয়ে জামা না কিনলেও হইতো। তুমি এত টেনশন করো না তো। চেয়ারম্যান লয় কথা কইয়া একটা সপ্তাহ বার এলোমু, 1 সপ্তাহের মধ্যে আমি টাকা জোগাড় করতে পারমু, তারপর চেয়ারম্যানটা দিয়ে দিলি হইলো। এই যে দেখো মশলাপাতি, কোরবানির মাংস খুব মজা করে রান্না, আমার মায় খাইবো না? আব্বা আমার কিন্তু এবার ঈদে সালামি দিতে হইব। অবশ্যই, আমি তো তোমার সালামি দিমুই। কি মন খারাপ কেন? তোমারও সালামি দিমু। আমার লাগবে না। কি গো, এত মন খারাপ করলো হয়? হ্যাঁ, তুমি যদি এমন মুখ গোমরা করে থাকো তাহলে কি আমার ভাল লাগে? হ্যাঁ, এত টেনশন করে কি হইব? উপরে আল্লাহ আছে না, আল্লাহ একটা ব্যবস্থা করবই। মন খারাপ করো না তো। তুমি মন খারাপ করে থাকলে আমার হাজার আনন্দ মনে হয় না, কষ্ট মনে হয়। মা এটা কি খুশি হয়েছে আর তুমি মন খারাপ করে বয়ে রয়েছো? আয় রে মা, আয় আয়, আয়ো ঘরে আয়ো। আয়ো মা, লালু রে ঠিক মতো খাওয়াই তো হইব, সামনে কোরবানি না। সুজন, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এই তুমি কই? বউ, চেয়ার নিয়ে আসো, দেখো কে আইছে। এত অস্থির ওর কিছু নাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে সুজন, 15 দিন তো পার হয়ে গেল, তোর কোনো খোঁজ নাই। এরকম তো কথা ছিল না। চেয়ারম্যান সাহেব কি কম শর্মের কথা, মানে এই টাকাটা ব্যবস্থা করতে পারি নাই। টাকাটার কিন্তু একটা ব্যবস্থা হয়েছিল, ওই যে সমিতির কাছ থেকে লোন চাইছিলাম, তারা বলছিল লোনও দিব, কাগজপত্র দিছি, সব ঠিকঠাক। কিন্তু ঈদের বন্ধটা পড়ে গেল, এই কারণে কইছে কি ঈদের পরের সপ্তাহে দিব, এখন দিতে পারবো না। টাকাটা পাইলি সবাই আগে আপনার টাকাটা দিয়ে দিব। কিন্তু তাতে লাভ কি? আমি তো কোরবানিটা দিতে পারবো না। আরে কোরবানির গরু কেনার টাকা ছিল আমার কাছে,
বিরাট ঝামেলায় পড়ছো, যে কত কথাই আমি তারা টাকাটা দিলাম। এখন আমার উপায় কি? চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু চেষ্টা করছিলাম, বিশ্বাস করেন, কিন্তু কিন্তু তারপরও কোনো উপায় হয় নাই। হা 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 হা। চিন্তার কিছু নাই, তোর জমিটা আমার দিয়া দে। পরে জমি বাবু তো 2 লাখ টাকা নিয়ে আসিস। তোর ওই 1 টুকরো জমি, চারপাশে তো আমার জমি, 2 লাখ টাকা কি করবি? দিয়া দে। চেয়ারম্যান সাহেব, ওই জমিটা তো এর আগেও বেশ কয়েকবার আপনি আমার কাছে চাইছেন, দেওয়ার হলে তো আমি আগেই দিয়ে দিতাম। দেন এই বিটাটুক আর ওই জমিটুক ছাড়া তো আমাকে কিছুই নাই। আমরা 2 বাপ পুত মিলা চাষবাস করে খাই। জমি আপনারে দিয়ে দিলে আমি এই পরিবার পরিজন নিয়ে কি করে খামু? তাহলে উপায় কি? হ্যাঁ, তুই ঋণের টাকাও দিতে পারবি না, আবার জমিও দিবি না, তাহলে এখন কি করা যায়? এই তো জমেল যা, গোয়ালঘর থেকে গরুটা নিয়ে আয়। চেয়ারম্যান সাহেব কি কন? হ্যাঁ, লালুরে আমরা সে কবে থেকে নিয়ত করে রাখছি এবার কুরবানি দিব। ওরে বাপ রে বাপ, হ্যাঁ, পূজার আবার শোনের শখ হইছি, দেখছো কারবারটা? এমনি গলা পর্যন্ত ঋণে ডুইবা যায়, হেরা দিব আবার কোরবানি। তামসার জায়গা পাস না। হ্যাঁ শোন, আমার কথাটা বুঝার চেষ্টা কর। তুই যেহেতু এখন আমার টাকা দিতে পারতাছিস না, তাহলে আমিও তো আটকে গেছি, কোরবানির গরু কিনতে পারুম না। তাহলে উপায় কি? তোর এই গরুই আমার শেষ ভরসা। তুই এটা নিয়ে আর কোনো কথা কইস না। খারাপ আছিস কে? যা গরুটা নিয়ে আয়। জি চেয়ারম্যান সাহেব। না না, খবরদার চেয়ারম্যান সাহেব, আপনার পায়ে ধরি, এই কাম করেন না। আমার লালুরে আমার সুমি অনেক যত্ন করে বড় করছে। ওইটা গরু হইলো আমাকে পরিবারের সদস্য। চেয়ারম্যান সাহেব, আমি টাকা দিয়ে দিব, আর একটু সময় দেন চেয়ারম্যান সাহেব। আমি আশরাফ তালুকদার, এক কথার মানুষ। কথার বর খেলা ফেলে আমি এটা পছন্দ করি না। পাসার আমার বাচ্চাটার দিকে হইলো। আরে পাসার, চেয়ারম্যান সাহেব, ওই তাড়াতাড়ি আয়। আইতাছি চেয়ারম্যান সাহেব। আমি আগাইলাম। তুমি ঠিক আছো? একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। খাও না রে বাবা। আরে ধরুন, থাম না। শুনো, মানা ভালো, মানা লক্ষ্মী, একটু খায়ালো। খাম না মা। দাদু ভাই, কিসে দাদু ভাই? হ্যাঁ, কেন দাদু ভাই এত জেদ করে না। লালু যতক্ষণ না আসবে আমি কিচ্ছু খাবো না, তুমি আমার লক্ষ্মী দাদু ভাই, খেয়ে নাও, এত জেদ করে না। কেন খাবো না, আগে লালু আসবো তারপর খাবো। আমরা কি এবার কোরবানি দিব না? ওরা কি সত্যি লালুর মুখে ছুরি চালাইবো? আমি কি আর লালুর পাবো না? পাবো দাদু ভাই, অবশ্যই পাবো। শোনো, আমরাই এবার লালুরে কোরবানি দিব, বুঝছো? আর তো রাখো, তারপর আমরা মুখে কাপড় বেঁধে লালু রাখতে যাবো, ঠিক আছে? তুমি খেয়ে নাও। খাবো না আমি, বোমা, যাও খাওয়াই দাও। আমি কিছুই খাবো না। আর আব্বা, তুমি যদি লালু না নিয়ে আসো আমি আর কিচ্ছু খাবো না। তো কেমন লাগে? আম্মা শুনো, কি রে সুজন না তুই? আপনারা সবাই তো শুনলেন সুজনের কর্মকাণ্ড।
আর আপনারাই বলেন ওর কি করা দরকার। কি করা উচিত আর ওরে জুতা বিদা কইরা থানার হাজতে বইরা দিয়ে আইন। এই তোফাজ্জল, এগুলি কি কথা বলতেছ? হ্যাঁ, আরে আমি হইতেছি অত্র অঞ্চলের চেয়ারম্যান, দয়ার শরীর। হ্যাঁ, সুজন যত বড় অপরাধ করুক, আমি তো আর এই অধর্ম করতে পারি না, পারি? তাই বলে ওর মতো চোররে আপনি এমনি ছেড়ে দিবেন? সেটা অবশ্য একটা কথা। আজকে আমার বাড়িতে চুরি হইতে নিছিল, যদি উপযুক্ত বিচার না হয় তাহলে তো কালকে আরো 10টা বাসায় চুরি হইব। অবশ্যই একটা বিচার হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, ওই থানায় দেওয়ার দরকার নাই, ওরে 100টা জুতার বাড়ি দাও। চেয়ারম্যান সাহেব, আপনার দয়া শহীদ আমার পোলার হইয়া আমি ক্ষমা চাইতেছি, ওর এইবারের মতো মাফ করে দেন। আচ্ছা তোমার যদি অত খারাপ লাগে তাহলে সুজন রে 50টা জুতার বাড়ি দেওয়া হোক, আর বাকি 50টা তুমি খেয়ে নাও। অসম্ভব! অন্যায় যদি কইরা থাকি তাইলে আমি করছি, আমার বাপ করে নাই। আমার বাপরে কোনো শাস্তি দিতে পারবেন না, দিলে আমারে দেন। ঠিক আছে, তাহলে তো এই গেল। এই তো ফজ্জল, শুরু কর, জুতার বাড়ি শুরু কর। চেয়ারম্যান সাহেব, আপনার দুইটা পায়ে ধরি। আমার স্বামীরে মাইয়ার সামনে, এতগুলা মানুষের সামনে আর অপমান করেন না, আর শুরু করেন না। আপনি যা কইবেন, যেমনে কইবেন আমি অমনেই করব। আপনি যা কইবেন। এই অপরাধ যে করছে শাস্তি তারই পাইতে হইব। আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো। তোফাজ্জল, শুরু কর। আমার আব্বা চোর না, আপনি চোর। আপনি আমাকে লালুরে নিছেন। একবার জুতা দিয়া না। খবরদার! খবরদার কয়ে দিতেছি চেয়ারম্যান সাহেব, আজকে আমি এই কাম করতে আইছি শুধুমাত্র আমার মাইয়ার দিকে তাকাইয়া। কারণ আমার বাচ্চাটা ওই লালুরে ছোটবেলাতে লাইলা পাইলা বড় করছে। অনেক স্বপ্ন দেখছে লালুরে কোরবান দিব, কোরবান দিয়া সেই গোস্ত সবার মধ্যে মিলাই দিব। কিন্তু আপনি সেইটা হইতে দেন নাই, আমি ওইটাও মাইনা নিছি। কিন্তু যদি আমার বাচ্চার গায়ে হাত দেন, আপনার আমি জানতে বুঝতে পারলাম। এই খবরদার, এই তোরা বইসা আসছিস কেন, করে দাঁড়ায় আসছিস কে? ধর হারামজাদারে মারতে মারতে অজ্ঞান হওয়া পর্যন্ত মারতে থাক। নাও না, খাবো না, মা না লক্ষ্মী, ঈদের দিনে সেমাইটা খায়ানি মা। খাবো না আমি। লক্ষ্মী মা এমন করে না। খাবো না। কি হইছে? মাইয়া বলে ঈদের দিনে সেমাই খাইব না। মা, এইটা কেমন কথা? তুমি নতুন জামাও পরো না, এত সুন্দর জামা কিনা দিলাম, সেমাই খাইতেছো না? হ্যাঁ, কিছে? আমার লালুরা ছাড়া কিছুই করতে মন চাইতেছে না, ভালোই লাগতেছে না। মারে, মানুষের জীবন থেকে কত কি হারায় যায় না। মনে করো আমগো জীবনতে লালু হারায় গেছে, লালুর আমরা আর খুঁজে পাইতাছি না। মন খারাপ করো না তো, যাও ঈদের নতুন জামাটা পরে আসো। তোমার ঈদের নতুন জামা পরা দেখলে আমার অনেক ভালো লাগবে। যাও আব্বা। আব্বা, আমরা লালুরে ছোট থেকে বড় করলাম, কত কি করলাম। আমরা কি লালুরে কুরবানি দিতে পারবো না? সবাই কুরবানি দিচ্ছে, আমরা কেন পারি নাই? মাগো, আমার কেন জানি মনে হয় আল্লাহ তোমার কোরবানি নিয়তটা কবুলও করলে করতে পারে। আমি বাবা হিসাবে যোগ্য কিনা এটা নিয়ে আমার মাঝে মধ্যে সন্দেহ হয়।
কোরবানি মানে কি জানো না মা? কোরবানি মানে হইল ত্যাগ। সবচেয়ে আপন জিনিসটা ত্যাগ করতে হয় আল্লাহর খুশির লইগা। আমি তোমার ইচ্ছাটা কোরবানি দিয়া তোমার 2 ফুফুর সংসার টিকাইছি। তুমি আমার মাফ করে দিও মা। তোমার লগে এটা করোনা আমার ঠিক হয় নাই, কিন্তু কি করব কও, ঠেকছি ভাই হইয়া ঠিকই গেছি। ইনশাল্লাহ আল্লাহ দিন দিলে আমরা বড় করে কোরবানি দিব। মন খারাপ কইরো না মা, দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারি, কিন্তু তোমার মন খারাপ দেখলে সহ্য করতে পারি না। এই নাও, এই যে তোমার ঈদের সালামি। এইবার একটু শ্যামাই খায়া বাপের দিকে তাকে একটু হাসো। তোমার হাসি আমি কাইরা নিছি মুখের থেকে, মাফ করে দিও গো মা। কি কি দাও, দাও শ্যামাই দাও। বিসমিল্লাহ। আপনার একটু খান, গরম আছে। ঈদ মোবারক। ঈদ মোবারক।